হাতে আটক 4 বাংলাদেশি এখনো মুক্তি পায়নি দুশ্চিন্তা আর আতঙ্কের স্বজনরা। স্বাগত আবারও দুপুর 1টার 21 সংবাদে। 3বার চিঠি দেওয়ার পর অবশেষে হলো পতাকা বৈঠক, কিন্তু মুক্তি পেল না মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাসাকার হাতে আটক 3 পুলিশ সদস্য সহ 4 বাংলাদেশি। এদের মধ্যে 2 জনের বাড়ি কুমিল্লায়, 1 জনের বাড়ি চাঁদপুরে এবং অন্য জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এতদিনেও তারা ফিরে না আসায় দুশ্চিন্তা আর অজানা আতঙ্কের স্বজনরা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি ও চাঁদপুর প্রতিনিধি মাকসুদুল আলমের সহায়তায় রিপোর্ট করছেন মুজাহিদ আহসান। ছেলে ফিরে আসবে অপেক্ষায় পথ চেয়ে আছেন সাইফুলের মা বাবা। তুলা ব্যবসায়ী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের উত্তর ডুমুরিয়ায়। কক্সবাজারে বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করেন। বুধবার বেড়াতে গিয়ে নাসাকা বাহিনীর হাতে আটক হন তিনি। এরপর থেকে অজানা আতঙ্কে দিন কাটছে তার স্বজনদের। পুলিশ কনস্টেবল ইরফান সরকারের আটকের খবরে শোকের নিস্তব্ধতা নেমে এসেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার রানীগাছায় তার গ্রামের বাড়িতে। বৈঠকের পরও মুক্তি না পাওয়ায় শঙ্কিত স্বজনরা। আমার এই অনুরোধ আপনার কাছে, আমার বাবুর আমি চাই না, সবার থেকে আমার এই অনুরোধ করে, আমি গরিব মানুষ বাবু, আমরা দয়া করে আমার বাবুরে দিয়ে দিন। আমার ভাইয়ের চাকরির উপর আমাদের সংসার চলে, তো আমরা সরকারের কাছে অনুরোধ যেন আমার ভাইকে যেন ফিরিয়ে দেয়। চান্দিনার দাউদপুর গ্রামে পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুজিবুর রহমানের বাড়িতেও একই চিত্র। আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পরপর 3টি চিঠি দেওয়ার পর গেল রোববার পতাকা বৈঠকে সাড়া দেয় নাসাকা বাহিনী। কাগজপত্র যাচাই বাছাই শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। এটা তারা দেখবে এবং সবকিছু মিলিয়ে দেখবে, আর এগুলো মিলিয়ে দেখার পরে কনফার্ম করার পরেই তারা আমার কাছে জানাবে, একটা ডেট দিবে, আরেকটা ওই ডেটে আবার আমরা বসে তখন আমাদেরকে হ্যান্ড ওভার। গেল বুধবার কক্সবাজারের উখিয়ার ঘুমদুম সীমান্তে বেড়াতে গিয়ে মিয়ানমারের নাসাকা বাহিনীর হাতে আটক হয় 3 পুলিশ সদস্য সহ 4 বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের শীর্ষ 2 রাজনৈতিক দলের প্রধানের